হাই গাইস, আমি আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে আবার আমাদের একজন খুব ফেভারিট একজন বাংলাদেশের মানুষ, প্রতিভাবান মানুষ, যিনি হচ্ছেন হুমায়ুন ফরিদি স্যার। তার উপর আগেও আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম এবং তার একটা গানের উপর রিয়াকশন দেওয়ার জন্য অনেকদিন ধরে আমাদের কাছে রিকোয়েস্ট আসছিল, যে গানটার নাম হচ্ছে পিঁপড়া খাবে বড় লোকের ধন। পিঁপড়া খাবে বড় লোকের ধন। এবং এই গানটার মধ্যে আরও একজন প্রতিভাবান মানুষ রয়েছে এবং খুব জনপ্রিয় বাংলাদেশের অভিনয় জগতে, যার নাম হচ্ছে সালমান শাহ স্যার এবং হুমায়ুন ফরিদি স্যার, দুজনেই রয়েছে এই গানটার মধ্যে। খুব পপুলার একটা গান, জনপ্রিয় গান, এবং এই গানটা গেয়েছেন সুবীর নন্দী আর অ্যান্ড্রু কিশোর। সুবীর নন্দীর গান আমরা শুনিনি, কিন্তু অ্যান্ড্রু কিশোরের অসাধারণ গলা, অনেক গান শুনেছি। এক্স্যাক্টলি, অনেক গান শুনেছি এবং প্রচণ্ড জনপ্রিয় বাংলাদেশে। অ্যান্ড্রু কিশোর স্যারও জনপ্রিয়, আমাদের থেকে অনেক বড়, তো স্যার বলাটাই যোগ্য। তো যাই হোক, তো চলো আগে শুনে নি গানটা কি আছে। হ্যাঁ, যে সিনেমা থেকে গানটা নিচ্ছে তার নাম হচ্ছে মায়ের অধিকার। মায়ের অধিকার সিনেমা থেকে এই গানটা নেওয়া হচ্ছে, এবং যে চ্যানেলটা থেকে আমরা গানটা নিয়েছি চ্যানেলটার নাম হচ্ছে, চ্যানেলটার নাম একটু দেখতে হবে, এটা মনে নেই। সিডি প্লাস এন্টারটেনমেন্ট। অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক শেয়ার করবে, তারপরে চলে আসবে দ্য বংস রিয়াকশন দেখার জন্য। তো চলো ভিডিওটা গানটাকে শুনি, তারপর বাকি কথা। একটু পুরানো গান, কিন্তু অনেকটাই পুরনো গান, তোমাদের রিকোয়েস্ট তো রাখবই একদম। অনেক পুরানো। অনেকটাই মধ্যবয়স্ক, আমরা যে ভিডিও দেখি তার থেকে অনেক থেকে। মনে হচ্ছে পিঁপড়া খাবে বড় লোকের ধন, ও সোনা রে পিঁপড়া খাবে বড় লোকের ধন, পিঁপড়া খাবে বড় লোকের ধন, ও সোনা রে পিঁপড়া খাবে বড় লোকের ধন। বড় লোকের গাড়ি বাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি, বড় লোকের গাড়ি বাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি, বুঝতে হবে জ্বালাইয়া লণ্ঠন, ও সোনা রে বুঝতে হবে জ্বালাইয়া লণ্ঠন, ও সোনা রে বুঝতে হবে জ্বালাইয়া লণ্ঠন। দেখতে সালমান শাহ স্যার। প্রত্যেকটা ক্যারেক্টারে ঢুকে যায়, সেটা দেখতেই পাচ্ছি। দেখ এখন একটা পানি দিয়ে আমার দেখছি। ভিডিওটা একটু আগে পরে একটু অনেক পুরনো তো। পেটে সোনা কবর ঘরে খাবি কি, এত ক্ষুধা পেটে সোনা কবর ঘরে খাবি কি। বড় লোকের ক্ষুধা এমন, হিংস্র বাঘের ক্ষুধা যেমন, বড় লোকের ক্ষুধা এমন, বড় লোকের ক্ষুধা এমন, হিংস্র বাঘের ক্ষুধা যেমন, শিকার ধরে করে নিবারণ, ও সোনা রে শিকার ধরে করে নিবারণ, ও সোনা রে শিকার ধরে করে নিবারণ।
নাচ নাচে চয় এবার নাকি ওরকমই ব্যাপার। আমরা হলাম বস্তিবাসী, ও, আমরা হলাম বস্তিবাসী, অনাদরে ফোটা ফুল, জন্ম মোদেরা জন্ম পাপ, নয়তো ঘরওয়ালার ভুল, জন্ম মোদেরা জন্ম পাপ, নয়তো ঘরওয়ালার ভুল। দুধে লেগে শিশু কান্দে, পায়ে বুকে পাথর বাঁধে, দুধে লেগে শিশু কান্দে, দুধে লেগে শিশু কান্দে, পায়ে বুকে পাথর বাঁধে। এই তোমাদের ভাগ্যেরই লিখন, ও সোনা রে, এই তোমাদের ভাগ্যেরই লিখন, ও সোনা রে, এই তোমাদের ভাগ্যেরই লিখন। পিঁপড়া খাবে বড় লোকের ধন, ও সোনা রে, পিঁপড়া খাবে বড় লোকের ধন। বড় লোকের গাড়ি বাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি, বড় লোকের গাড়ি বাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি। বুঝতে হবে জ্বালাইয়া লণ্ঠন, ও সোনা রে, বুঝতে হবে জ্বালাইয়া লণ্ঠন, ও সোনা রে, বুঝতে হবে জ্বালাইয়া লণ্ঠন, ও সোনা রে, ও সোনা রে, বুঝতে হবে জ্বালাইয়া লণ্ঠন, ও সোনা রে, বুঝতে হবে জ্বালাইয়া লণ্ঠন, ও সোনা রে, বুঝতে হবে জ্বালাইয়া লণ্ঠন। অনেক মানে পুরোনো দিনের গান, অনেকটাই পুরানো। অনেক পুরনো, এবং সেটাকে নতুনভাবে এই চ্যানেলটাতে আনা হয়েছে রিসেন্ট দেখলাম, এক মাস এক মাস মতো হয়েছে। যাই হোক, এবং একটু একটু আগে পরে হচ্ছিল, মানে ভয়েসটা এবং ভিডিওটা কিন্তু ওভারঅল যেটা ছিল গানটার মধ্যে, অবশ্যই এটা এক্সপেক্ট করা যায় হুমায়ুন ফরিদি স্যার ইনার থেকে বা সালমান শাহ স্যারের থেকে, যে জনচেতনামূলক যে সমস্ত গান, যে গরিব মানুষরা তাদের দিন কিভাবে কাটে, যে বাচ্চা দুধের জন্য কাটে, মানে কান্নাকাটি করে পয়সার জন্য, সেটা কিনে দিতে পারে না মা, এবং মায়ের পাঁজর ভাঙে, সেই সমস্ত জিনিসগুলো দেখানো হলো। এবং বড় লোকের যেটা দেখায় আর কি, যে অনেক আমরা সবসময় চাই যে অনেক টাকা পয়সা হবে, বাড়ি গাড়ি সমস্ত কিছু থাকবে, সোনা দানা থাকবে, কিন্তু যখন মারা যায় তখন 3.5 হাত জমি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এটাই এই জিনিসগুলো খুব মানে বাস্তব ব্যাপারটাকে পুরো গানটার মধ্যে একদম দেখিয়েছে, ঠিক তাই। খুব সুন্দর। আসলে এটাই আশা করা যায় আর কি, একদম ইনাদের বাড়ি স্যারের থেকে আর সালমান ভাইয়ের থেকে, মানে স্যারের থেকে এইগুলোই আমাদের আশা করা যায়, কেননা তারা জনচেতনামূলক কাজ করবেন এবং এই সমস্ত কাজগুলোতেই তারা অংশ নেবে, এটাই আশা। মানে গানটা বেশ প্রথম দিকে তো বেশ ভালো লাগছিল কথাটা, পরের দিকে মানে যখন কান্নার মানে বাচ্চাটা মায়ের দুধের মানে খাওয়ার জন্য মানে পয়সা নেই, এই নেই, দুধ খেতে পারছে না, মানে এটা এই ব্যাপারগুলো তুলে ধরেছে আর কি, জিনিসটা খুব ভালো আর কি, মানে আমাদের একদম জনজীবনটাকে তুলে ধরেছে, যে যা হয় আর কি, আমাদের বড় লোকদের গরিব লোক পয়সা রয়ে গেছে, সেটা পিঁপড়ে খাবে সেই ধন, ওটা বলছে, আর গরিবরা না খেতে পেয়ে মরে যাচ্ছে। একদম ঠিক তাই। সেই আমাদের উঁচু নিচু স্তর এবং বড় লোক গরিব লোকের মধ্যে যে পার্থক্য, এবং বড় লোকের সমাজ আর গরিব লোকের সমাজের মধ্যে যে কতটা বিস্তর ফারাক, সেই জিনিসগুলো পুরো এই গানটার মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এবং যেটা আমরা দেখে থাকি পুরোনো দিনের গানগুলো অবশ্যই জনচেতনামূলক জিনিসপত্র ছিল, মানে সেটা গান হোক, সিনেমা হোক বা নাটক হোক, যে কোনো কাজকর্ম। বেশ সুন্দর লাগলো আমাদের এই ভিডিওটার উপর রিয়াকশন দিয়ে। অবশ্যই এটাও দেখে ভালো লাগলো যে এত পুরানো গান 1 মাস আগে ছাড়া হয়েছে, তারপরেও এত ভিউ হয়েছে। তার মানে মানুষ কিন্তু চায় যে পুরনো জিনিসকে ভুলে যেতে না, পুরনো জিনিসটাই কিন্তু মানুষ কিন্তু সবসময় মনে রাখতে চায়, এই জন্যই বলে যে ওল্ড ইজ গোল্ড। একদম, এটা নিয়ে কোনো কথাই হবে না। এটা সেটাই দেখলাম যে 1 মাস আগে কিন্তু ছাড়া বহু পুরনো গান, মানে বেশ অনেক অনেক তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে একটু মানে এক সিন হয়তো একটু দুবার করে আছে, দুবার করে একটু ভয়েসটার সাথে গানের ভিডিওর আর কি ওটা ম্যাচ করছে না আর কি, তবুও গানটা অসাধারণ, মানে একদম সুন্দর গান আর কি, যেটা আমরা আশা করেছিলাম সেটাই পেয়েছি আর কি। একদম। তো অনেক ভাইরা কমেন্ট করেছিল অনেকদিন ধরে আমাদের হুমায়ুন ফরিদি স্যারের উপর ভিডিও দেওয়ার পর। আমি একটা কথা বলতে চাই, মানে উনি যেই ক্যারেক্টার ওটা যেটা দেখছিলাম আমরা অন্যরকম একদম মানে বাজাচ্ছে যে বেশ মজা নিয়ে, আর যেটুকু আজকে জানতে পারলাম মনে হচ্ছে উনি লেফটি, মনে হচ্ছে হ্যাঁ বাহাতি, ব্যাপারটা ঠিক বুঝতে পারেন কেন, বেশ ভাবভঙ্গিমাগুলো দেখছি অসাধারণ, বাহাতে উনি এটা বাজাচ্ছিলেন। আর সালমান শাহ স্যারের ব্যাপারে বলতে চাই, দেখতে মানে মানে
বিভৎস হ্যান্ডসাম। মানে ওই সময় অত পুরানো, তখনই একদম চুল ফুলে একদম পেট হয়ে একদম মানে অসাধারণ। তবে একটু মনে হচ্ছে মানে একটু না অনেকটাই কম বয়স হুমায়ুন ফরিদি স্যার স্যারের মধ্যে পার্থক্য রয়েছে, অনেকটাই পার্থক্য রয়েছে। যাই হোক যথেষ্ট হ্যান্ডসাম সালমান শাহ স্যার, দারুণ লাগলো দেখতে। তো এই ভিডিওর উপর রিয়াকশন দিয়ে আমাদের বেশ ভালো লাগলো। আর তোমাদের যদি আমাদের এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর কমেন্ট করতে একদম ভুলে যেও না, কমেন্ট করে যাও, এইভাবেই ভালোবেসে যাও। আর আমাদের ফেসবুক গ্রুপ আর পেজ রয়েছে, গ্রুপটাতে বেশি বেশি করে জয়েন করো, আর পেজটা লাইক করো, শেয়ার করো, বন্ধু বান্ধব, অফিস কলিগ, XYZ মানে প্রতিবেশী, পাড়ার যারা আছে সবাইকে XYZ-টা বলবেই। আর আমাদের যে ইউটিউবের চ্যানেলটা আছে সেই লিঙ্কটাও শেয়ার করো, তাহলে একটু সাবস্ক্রাইবার বাড়বে। আর ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে একদম ভুলে যেও না। এক্স্যাক্টলি ফলো করছো না কিন্তু ইনস্টাগ্রাম আমি দেখছি, করছে খুব কম, করছে একদম করছে না বললে ভুল হবে, করছে খুব কম, খুব কম। যাই হোক সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিও তোমার সাথে দেখাবে, তখন জানো টাটা।